হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। চলে আসলাম আজকে আমরা নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজকে আমরা ভিডিওতে তিনটি স্টক নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে গিয়ে আপনার এসিআই, দ্বিতীয়টি হচ্ছে বিবিএস কেবল এবং তৃতীয় নম্বরটি হচ্ছে ইবনে সিনা ফার্মা। এই তিনটি স্টক আপনাদের সামনে বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব এবং বর্তমানে তারা কি অবস্থানে আছে সেগুলো নিয়ে আলোচনা থাকবে পুরো ভিডিওটিতে। তো আশা করি ধৈর্য সহকারে পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকুন। আমরা জানি যে শেয়ার বাজার ঝুঁকিপূর্ণ জায়গা, তাই জেনে বুঝে বিনিয়োগ করুন এবং এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। আমরা জানি যে রিসেন্ট মার্কেট কিছুটা ভালো করার সম্ভাবনায় আছে এবং দোয়া রইল যে এখান থেকে যাতে মার্কেটটা আরো সাস্টেনেবিলিটির দিকে আগ বাড়ুক এবং সেটা যত ভালো থাকবে তার মানে আমাদের দেশের ইকোনমিকটাও হচ্ছে যে এখান থেকে ভালো একটা আপনার অবদান রাখতে পারবে। তো প্রথমে আমরা শুরু করে ফেলি হচ্ছে যে বিবিএস কেবল নিয়ে। বিবিএস কেবল দেখা যাচ্ছিল যে দীর্ঘ সময় ধরে আমরা একটা স্লো টার্নের দিকে যাচ্ছিলাম, একটু কিছুটা ড্রাই অবস্থায় ছিল, যেখানে একটা টাইমে দেখা যেত যে বিবিএস কেবলের প্রচুর পরিমাণে ভালো ট্রেন্ড হচ্ছিল, কিন্তু আমরা যদি কয়েকটা মাস খেয়াল করি তাহলে দেখা যাবে যে সেই টার্ন ওভারের দিকে থেকে অনেকটাই আপনার কমে এসেছে। সেটা দেখা যাচ্ছিল যে মানে 2021-এর শেষের পর থেকে খুব একটা টার্নওভার দেখা যায় না এই স্টকটির, তার মানে কিছুটা ড্রাই অবস্থায় ছিল। এবং এখন আরেকটা বিষয় যেটা খেয়াল করি যে আমরা অন্যান্য বছরের তুলনায় তাদের ইপিএসটা কিছুটা আপনার মানে কম এসেছে এবং রিসেন্ট যদি আমরা একটা তাদের নিউজটা খেয়াল করি তাহলে দেখা যাবে যে চীনের কাছে তাদের একটা বিজনেসের ডিল হয়েছে, সেখানে একটা ভালো একটা বিজনেস হবে এবং সামনে যেহেতু জুন ক্লোজিং, তার মানে হচ্ছে যে আশা করব যে তারা এবছর ভালো অন্যান্য বছরের তুলনায় ভালো ডিভিডেন্ড দিয়ে যাবে এবং তাদের ম্যাকডিটা খুব একটা পজিটিভ জায়গায় হচ্ছে যে অলরেডি দেখা যাচ্ছে ম্যাকডিটা ক্রস করেছে, তার মানে একটা পজিটিভ ট্রেন্ড এবং সামনে যেহেতু আমরা জুনটা ক্লোজিং হতে যাবে তার মানে এই ধরনের স্টকগুলোতে একটা ভালো মুভমেন্ট হবে যে আপনার ডিভিডেন্ড বুক করার জন্য। তো ওভারঅল যে প্রাইসটিতে আছে আমি বলবো যে খুব একটা সুন্দর প্রাইসে আছে এবং এখান থেকে আমরা হয়তো ভালো একটা মুভমেন্ট দেখতে পারি ভবিষ্যতে এবং সেটার জন্য অবশ্যই অপেক্ষা করতে হবে, কারণ শর্ট টার্মে আসলে কখনোই ভালো রিটার্ন আসে না। এরপরে আমরা চলে যাব হচ্ছে কি ফার্মা সেক্টরের অন্যতম আরেকটি শেয়ার, সেটি হচ্ছে কি এসিআই, অ্যাডভান্স কেমিক্যাল ইন্ডাস্ট্রি লিমিটেড। আমরা জানি যে অ্যাডভান্স কেমিক্যাল এই কোম্পানিটির সাথে তাদের সাবসিডিয়ারি কোম্পানিটি হচ্ছে গিয়ে স্বপ্ন বিগত বছর ধরে ভালো একটা প্রফিটে ঘুরে এসেছে এবং পাশাপাশি দেখা যাচ্ছে যে তাদের যে লাস্টে কয়েকটা ইয়ার যে লসে ছিল সেখান থেকে এই মুহূর্তে দেখা যাচ্ছে তাদের ইপিএস কিন্তু ভালো একটা পজিটিভের দিকে আছে। তো এই স্টকটি একটা টাইমে দেখা গিয়েছিল যে প্রায় 200 নিচে চলে আসে এবং সেখান থেকে আবার রিকভারি করে এখন দেখা যাচ্ছে 300 ছুঁই এবং পাশাপাশি যেটা হচ্ছে যে তাদেরও আমরা ম্যাগনেটটা দেখতে পাচ্ছি যে ক্রস করেছে এবং একটা আপ ট্রেন্ডের অবস্থায় আছে এবং এটা আমরা জানি যে তাদেরও জুন অবস্থায়। তো এই ধরনের শেয়ার যেটা হচ্ছে যে আমরা আগেও যদি খেয়াল করি তাদের মুভমেন্টটা দেখা যাবে যে লং টার্মের জন্য খুব ভালো এবং তারা লসে থাকলেও এই ধরনের কোম্পানি দেখা যায় যে তাদের রিজার্ভ ফান্ড থেকে ভালো পরিমাণের একটা ডিভিডেন্ড দিয়ে থাকে। তো নিঃসন্দেহে এটা একটা ফান্ডামেন্টাল একটা স্ট্রং শেয়ার। এরপরেই আমরা চলে যাব অন্যতম আরেকটি ফার্মা সেক্টরের, সেটা হচ্ছে গিয়ে দ্য ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি। এই কোম্পানিটির আমরা যেটা খেয়াল করি তাহলে দেখব যে 2015 সাল থেকে একটা ট্রেন্ড মোডে আছে, মাঝখানে এর মধ্যে দেখা যায় যে আমরা 18 সাল থেকে 20 সাল পর্যন্ত আবার ডাউন ট্রেন্ডে চলে আসতে, এরপরে আবার শুরু হয় সেই তার লং টার্মের একটা আপ ট্রেন্ডের দিকে এবং আমরা জানি যে এই কোম্পানিটিও প্রত্যেক বছর ভালো একটা ডিভিডেন্ড দিয়ে থাকে এবং তারা ফার্মা সেক্টরে বেশ ভালোই বিজনেস করে যাচ্ছে এবং পাশাপাশি যেটা হচ্ছে যে সেটিও জুন ক্লোজিং এর, দ্যাটস ওয়াই দেখা যাচ্ছে যে জুন ক্লোজিং এ আস্তে আস্তে অনেক স্টকগুলোতে ফোকাসটা থাকবে বিনিয়োগকারী এবং স্মার্ট বিনিয়োগকারী, কারণ দেখা যায় যে সেখান থেকে ভালো একটা ডিভিডেন্ড বুক করতে পারে এবং এই কোম্পানিটির যেটি হচ্ছে গিয়ে সবচেয়ে পজিটিভ দিক আমরা রিসেন্ট দেখতে পাচ্ছি যে তাদের ম্যাকডিটা ক্রস করছে এবং ভলিউমটা কিছুটা ড্রাই হয়ে এসেছে। তা
আশা করি একটা সুইটেবল পর্যায়ে আছে, কিন্তু অবশ্যই এই ধরনের শেয়ারের জন্য আপনাকে সময় দিতে হবে। সময় না দিলে আপনি ভালো রিটার্ন কখনোই বুক করতে পারবেন না। এবং এই কোম্পানির আমরা জানি যে প্রত্যেক বছর একটা ভালো বিজনেস গ্রোথ করে যাচ্ছে, তো সেটি থেকে আশা করব যে এবছর গত বছরের তুলনায় আমরা একটা ভালো ডিভিডেন্ড দেখতে পারি। এবং নিঃসন্দেহ এটি একটি ভালো একটা ফান্ডামেন্টাল স্ট্রং শেয়ার। আর যারাই বিনিয়োগটা করবেন কিংবা সেলই করেন, এটা দুটোটাই হচ্ছে যে আপনার নিজের দায়িত্বের উপরে। এখানে কোনো ধরনের বাই সেল নির্দেশনা দেওয়া হচ্ছে না। আজকে এতটুকুই। ভালো থাকুন এবং শেয়ার বাজারে জেনে বুঝে তার বাদে বিনিয়োগ করুন। ধন্যবাদ।